এটা মোদিজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। আমি জানি ও রচনা ব্যানার্জির নাম শুনে পাগল হয়ে গেছে। মোদি অঙ্গীকার মানুষের সাথে চিটিংবাজি। চুঁচুড়ার বিধায়ক চরিত্রহীন, যেভাবে মহিলাদেরকে এক্সপ্লয়েট করেন, যেভাবে দুর্নীতিতে যুক্ত রয়েছেন। উনিও মনের বাসনা ছিল ওনার টিকিট পাওয়ার, কিন্তু আলটিমেটলি উনি আর টিকিটটা পাননি। ওর চরিত্র নিয়ে আমি বলবো না ও ছোট লোক বলে, আমি তো ছোট লোক নই। আমি ওর কানে কানে বলেছিলাম আমি প্রার্থী হতে চাই। প্রধানমন্ত্রী মোদিজি, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হবে। মমতা ব্যানার্জি 42টা আসন নিয়ে কখনো প্রধানমন্ত্রী হতেও পারবে না। আর এবারে উনি জানেন, উনি খার্গে কী সব নাম টাম উনি বলেছিলেন, নিজের নামও করেননি, জানে হতে পারে না। সুতরাং এটা মোদিজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। দিদি নাম্বার 1 আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি দিদি নাম্বার হচ্ছে সেই সন্দেশকালীর মহিলারা। সন্দেশকালীর মহিলারা হচ্ছে দিদি নাম্বার 1, তারা রয়েছে। এখন চুঁচুড়ার বিধায়ক মহিলাদেরকে নিয়ে যেভাবে কথা বলেন, চরিত্রহীন, যেভাবে মহিলাদেরকে এক্সপ্লয়েট করেন, যেভাবে দুর্নীতিতে যুক্ত রয়েছেন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত উনি রয়েছেন। উনিও মনের বাসনা ছিল ওনার টিকিট পাওয়ার, কিন্তু আলটিমেটলি উনি আর টিকিটটা পাননি। মনে খুব কষ্ট ওনার। লোকের তো বাচ্চা মেয়ে, কদিন রাজনীতিতে এসছে, ও ভারতবর্ষের ইতিহাসই জানে না কতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, কিভাবে প্রধানমন্ত্রী হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল দেবগৌড়া, তার কটা এমপি ছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল ভিপি সিং, তার কত এমপি ছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর, তার কত এমপি ছিল। 42টা তো অনেক। ও মমতা ব্যানার্জিকে চেনে না জানে। ও বলছে এ লড়াই মোদি আর মমতার লড়াই। ঠিক, মোদি অঙ্গীকার মানুষের সাথে চিটিংবাজি, আর দিদির অঙ্গীকার মানুষের সম্পূর্ণ অধিকার। দিদি যা বলে তা করে, আর মোদি যা বলে চিটিংবাজি করে। এই চিটিংবাজ আর সত্যতা এর লড়াই। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ও তুলনা, বলছে অনেক সিনেমা করেছি, ও কোন জন্মে নায়িকা হলো। একটা নাম বলুক, আমি একটা চাকরি দিয়েছি, আমি রাজনীতি ছেড়ে দেবো। কেন মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা তো বহুদিন ধরে বলছে। 5 বছর চুঁচুড়ো মানুষের কাছে আসেনি, কোনো ডেভেলপমেন্ট করেনি, করোনার সময় মানুষকে দেখেনি। আমার চরিত্র নিয়ে বলছে তো, আমি ওর মেয়ের মতো, আমার মেয়ের বয়সী। আমি কিছু বলতে চাই না, কিন্তু আমি যেদিন বলবো না, সেদিনও ঘর থেকে বেরোবে না। ওর চরিত্র নিয়ে আমি বলবো না, আমি এখনও বলছি বলবো না। ও ছোট লোক বলে, আমি তো ছোট লোক নই। কার সাথে চরিত্রহীনতা করেছি, ওর কোনো রিলেটিভ হতে পারে, সেগুলোকেও নিয়ে আসুক। আমি জানি ও রচনা ব্যানার্জির নাম শুনে পাগল হয়ে গেছে। আমাকে বলছে টিকিট পাওয়ার জন্যে দৌড়েছিলাম, ওর কানে কানে বলেছিলাম নাকি? কখন কোথায় আমার সাথে দেখা করেছিল বিজেপির কর্মীদের বলুক, যে আমি ওর কানে কানে বলেছিলাম আমি প্রার্থী হতে চাই। গোপনে আমার কাছে এসছিল, তবে না ও জানে।